আচ্ছা, ভার্টিক্যাল স্যান্ড রেঞ্জ আজকে আলোচনা করব। ভার্টিক্যাল স্যান্ড রেঞ্জ এটা তোমরা সবাই জানো যে গ্রাউন্ড ইমপ্রুভমেন্ট টেকনিকের মধ্যে ভার্টিক্যাল স্যান্ড রেঞ্জ বা স্যান্ড রেঞ্জ টেকনিকটা ভীষণই কিন্তু কমন টাইপ। ঠিক আছে? তো সবার আগে এটা স্টার্ট করার আগে সবার আগে জানতে হবে যে এই ভার্টিক্যাল রেঞ্জ গুলো আমরা কেন প্রোভাইড করি এবং কোথায় প্রোভাইড করি। ঠিক আছে? কখন আমরা গ্রাউন্ড ইমপ্রুভমেন্ট টেকনিক অ্যাপ্লাই করব সয়েল ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে। তো আমরা কি জানি যে ইন্ডিয়ান কোস্টাল যে এরিয়ার যে লার্জ পার্ট আছে, সেই কোস্টাল এরিয়াগুলোর কাছাকাছি যে সয়েলগুলো দেখা যায়, কোস্টাল এরিয়া ইন্ডিয়ান লার্জ কোস্টাল এরিয়ার পার্টগুলোতে যে ধরনের সয়েলগুলো দেখা যায় সেটা মেনলি ভেরি সফট ক্লে ডিপোজিট হয়, কিন্তু খুব সফট হয় কিন্তু ক্লে ডিপোজিট গুলো। এই সফট ক্লে ডিপোজিট গুলো মেনলি শিয়ার স্ট্রেংথ কিন্তু ভেরি লো হয়, শিয়ার স্ট্রেংথ একদম নেগলিজিবল, সরি, শিয়ার স্ট্রেংথ কিন্তু একেবারে জিরো। ঠিক আছে? এবং আরেকটা প্রপার্টি কি থাকে এই ধরনের সয়েলগুলো, কম্প্রেসিবিলিটি খুব হাই থাকে। এই ধরনের সয়েলগুলোর কম্প্রেসিবিলিটি হাই থাকে। তার ফলে হয় কি, কম্প্রেসিবিলিটি হাই থাকার ফলে কি হয়, সয়েলগুলোর বিয়ারিং ক্যাপাসিটি খুব কম, একেবারে বিয়ারিং ক্যাপাসিটি লো থাকে। এবং কি হয়, লার্জ সেটেলমেন্ট হয় যখনই এই ধরনের সয়েলে আমরা কখন কোনো স্ট্রাকচার তৈরি করব বা কোনো হাইওয়ে বা কিছু একটা আমরা স্ট্রাকচারাল অ্যাক্টিভিটি করতে যাব, তখন কিন্তু যেহেতু এর বিয়ারিং ক্যাপাসিটি খুবই লো থাকে, তার ফলে কি হয়, লার্জ সেটেলমেন্ট দেখা দেয়। ঠিক আছে? তো এই ধরনের সয়েল কখনোই আমরা ইউজ করতে পারবো না আমাদের কনস্ট্রাকশনের জন্য। তখন আমাদের কি করতে হবে, তখন আমাদের গ্রাউন্ড ইমপ্রুভমেন্ট টেকনিক অ্যাপ্লাই করতে হবে। তো এই গ্রাউন্ড ইমপ্রুভমেন্ট টেকনিকের মধ্যে ভার্টিক্যাল ড্রেন্স বা ভার্টিক্যাল ড্রেন্সের দুটো পার্ট রয়েছে, একটা হচ্ছে স্যান্ড ড্রেন্স আর একটা হচ্ছে পিভিডি। আমি আজকে স্যান্ড ড্রেন্স নিয়ে আলোচনা করব। তো এই ভার্টিক্যাল ড্রেন্স বা স্যান্ড ড্রেন্স তখন আমরা গ্রাউন্ড ইমপ্রুভমেন্ট অপশনের মধ্যে আমরা এটাকে অ্যাপ্লাই করি, কারণ এটা খুবই কমন এবং কনস্ট্রাক্ট করাও ইজি। এবং এটা মোস্টলি এই আহ, আম, এই এই গ্রাউন্ড ইমপ্রুভমেন্ট টেকনিকটাই বেশি ইউজ করা হয়। ঠিক আছে? সয়েলের প্রপার্টি ইমপ্রুভ করার জন্য। তো ফার্স্ট আমাদের জানতে হবে যে এই ভার্টিক্যাল ড্রেন্সটা কি। এই ড্রেন্স কথা থেকে বুঝতে পারছি যে এটা কিছু একটা ড্রেন, যেটা কিনা ড্রেন শব্দটা আমরা তখন ইউজ করি যেখানে ওয়াটার রিলেটেড কোনো প্রপার্টিস থাকে এবং তার সাথে কি লেখা আছে, ভার্টিক্যাল। এমন কোনো ড্রেন আমরা এখানে অ্যাপ্লাই করব। টেকনিকটা যদি আমি ভেঙে ভেঙে কনসেপ্টে যাওয়ার আগে যদি তিনটে ওয়ার্ড থেকে আমি বোঝার চেষ্টা করি, যে ভার্টিক্যাল মানে নিশ্চয়ই এমন একটা ড্রেন আমরা তৈরি করব যে ড্রেনটা কিনা স্যান্ড দিয়ে তৈরি হবে এবং এটা ভার্টিক্যালি তৈরি করা হবে। এই তিনটে ওয়ার্ড থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে, বিশেষ কিছু নেই। তো ভার্টিক্যাল ড্রেন্স বা স্যান্ড ড্রেন্স কি, এটা হচ্ছে কন্টিনিউয়াস ভার্টিক্যাল কলাম। আমরা যদি এই ছবিটা দেখি তাহলে দেখতে পাচ্ছি এখানে কিন্তু কন্টিনিউয়াস ভার্টিক্যাল কলামস কলাম তৈরি করা হয়েছে। ঠিক আছে? এগুলো কিন্তু কলাম তৈরি করা হয়েছে সয়েলের মধ্যে, এরকম কন্টিনিউয়াস ভার্টিক্যাল কলাম তৈরি করা হয়েছে, যে কলামগুলোর মধ্যে এক ধরনের ম্যাটেরিয়াল ইনস্টল করা রয়েছে। ঠিক আছে? যার মধ্যে ইনস্টল করা রয়েছে, এর মধ্যে আছে স্যান্ড। এইটা হচ্ছে তোমার সয়েল, যেটা কিনা ইমপারমিয়াস। ঠিক আছে? এটা হচ্ছে সয়েল, তোমার মোস্টলি হচ্ছে ক্লে সয়েল। আর এইগুলো হচ্ছে তোমার স্যান্ড ড্রেনস। ঠিক আছে? যেগুলো হচ্ছে কিনা বেসিক্যালি ভার্টিক্যাল কলাম। ঠিক আছে? এই ভার্টিক্যাল কলামগুলোর মধ্যে মেনলি দেওয়া হয় তোমার স্যান্ড। ঠিক আছে? এবার কনসেপ্ট আমরা ধীরে ধীরে যাব। এই যে ক্লে সয়েল স্ট্র্যাটামটা থাকে, সেটা কিন্তু ইমপারমিয়াবল, মানে পারমিয়াবিলিটি কিন্তু
খুব লো থাকে। পারমিয়াবিলিটি লো মানে কি, ওয়াটার এর মধ্যে দিয়ে কিন্তু পাস করার যে রেটটা সেটা কিন্তু খুব লো থাকে। যদি আমরা সেটা স্যান্ডের সাথে তুলনা করি, স্যান্ডের থেকে কিন্তু আমরা সবাই জানি যে ক্লের পারমিয়াবিলিটি যথেষ্ট কম। ঠিক আছে? তাহলে এবার কথা হচ্ছে যে এই ড্রেনগুলো আমরা কেন প্রোভাইড করি, এই ধরনের ড্রেনগুলো? এই ড্রেনগুলো প্রোভাইড করা হয়, একটা পাথওয়ে বানানো হয়, পাথওয়ে বা রাস্তা বানানো হয়, যেটা দিয়ে কিনা পোর ওয়াটার, যেটা দিয়ে মেনলি সয়েলের যেটা পোর ওয়াটার থাকে, পোর ওয়াটারটা এসকেপ করতে পারে। দ্য পোর ওয়াটার টু এসকেপ ফ্রম ক্লে। ঠিক আছে? যাতে এই পোর ওয়াটার গুলো এখান থেকে এসকেপ করতে পারে। আর একটা পারপাস কি, আর একটা পারপাস হচ্ছে মেনলি যে পোর ওয়াটার গুলো যে এসকেপ করার যে টেন্ডেন্সি থাকে, সেই পাথটা যদি আমরা ভার্টিক্যাল ড্রেন প্রোভাইড না করি, স্যান্ড ড্রেন যদি প্রোভাইড না করি, তাহলে কিন্তু ওদের পাথওয়ের ডিস্টেন্সটা কিন্তু অনেকটা বেড়ে যায়। ঠিক আছে? ওয়াটার যে এসকেপ করবে সয়েলের মধ্যে দিয়ে, সেটা কিন্তু অনেকটা পাথওয়ে বেড়ে যায়। এবার যদি আমরা এই ভার্টিক্যাল ড্রেন বা স্যান্ড ড্রেন প্রোভাইড করি, তাহলে কিন্তু ডিস্টেন্সটা শর্ট হয়ে যাচ্ছে। ডিস্টেন্সটা শর্ট হয়ে যাচ্ছে, তার ফলে হচ্ছে কি, ডিস্টেন্সের শর্ট মানে কি, এটা ধরো ক্লে ম্যাটেরিয়াল, ঠিক আছে, এটা স্যান্ড ড্রেন। এবার এই ক্লে ম্যাটেরিয়ালটা তোমার এসকেপ করার জায়গা পেয়ে যাচ্ছে, এটাও ক্লে ম্যাটেরিয়াল, এটাও ক্লে ম্যাটেরিয়াল। ঠিক আছে? এই যে এই ছবিটা দেখলে বুঝবে, এইটাও ক্লে ম্যাটেরিয়াল, এটাও ক্লে ম্যাটেরিয়াল। তাহলে এদিকের ক্লে ম্যাটেরিয়ালও স্যান্ড্রেনে এদিকে জায়গা পাচ্ছে বেরিয়ে যাওয়ার জন্য, এসকেপ করার জন্য। এদিকের ক্লে ম্যাটেরিয়ালেরও ওয়াটার, পোর ওয়াটার জায়গা পেয়ে যাচ্ছে এদিক এই স্যান্ড্রেন দিয়ে এসকেপ করার। তাহলে ওর পাথ ডিস্টেন্সটা শর্ট হয়ে গেল। ঠিক আছে? তার ফলে হচ্ছে কি, এই স্যান্ড ড্রেন গুলো অ্যালাউ করে এই সয়েলের মধ্যে, যাতে এর মধ্যে দিয়ে ওয়াটারটা পাস করতে পারে। ঠিক আছে? পাস করতে পারে, এবং এই ওয়াটারটা পাস করে এই এখান দিয়ে গিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে বেরিয়ে যাওয়ার টেন্ডেন্সি তৈরি হয়। ঠিক আছে? ওয়াটারটা যাতে পাস করতে পারে, তার জন্য কিন্তু আমরা এই ধরনের স্যান্ড ড্রেন তৈরি করি। ঠিক আছে? যদি স্যান্ড ড্রেনটা তৈরি না করি, তার ফলে কিন্তু ওর যে পাথ ডিস্টেন্সটা থাকে সেটা কিন্তু অনেকটা বেড়ে থাকে। ঠিক আছে? অনেকটা ডিস্টেন্স ওকে কভার করতে হয়। এবার যদি আমরা স্যান্ড ড্রেনস তৈরি করে দিই, তাহলে ডিস্টেন্সটা শর্ট হয়ে গেল, ও তাড়াতাড়ি এসকেপ করার জায়গা পেয়ে গেল। বুঝতে পারলে? আর একটা কি হয় এর ফলে, এটা মেনলি কিন্তু আমরা এই ধরনের স্যান্ড ড্রেনস গুলো তৈরি করি মেনলি কিন্তু ক্লে সয়েলের ক্ষেত্রে। ঠিক আছে? মেনলি কিন্তু ইউজ করি আমরা ক্লে সয়েলের ক্ষেত্রে, যেহেতু ক্লে সয়েল কি, ইমপারমিয়েবল, এটা কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে? ইমপারমিয়েবল। এই যে স্যান্ড ড্রেনস গুলো বা ভার্টিক্যাল ড্রেনস গুলো কি হেল্প করে, এই এটা হেল্প করে কিন্তু স্ট্রেংথ ইমপ্রুভ করে। ঠিক আছে? স্ট্রেংথ কিন্তু ইমপ্রুভ করে। আর একটা এই প্রসেসটা কেন আমরা উম, মানে মেনলি গ্রাউন্ড ইমপ্রুভমেন্ট টেকনিকের ক্ষেত্রে ব্যবহার করি, কারণ এটা ইকোনমিক্যাল চয়েস কিন্তু। ঠিক আছে? গ্রাউন্ড ইমপ্রুভমেন্ট টেকনিক নিয়ে আমি অন্য একটা ভিডিও আর একদিন বানাবো। এখন মেনলি আমি বলে রাখি যে গ্রাউন্ড ইমপ্রুভমেন্ট টেকনিকের মধ্যে আরো অন্যান্য যে টেকনিকটা রয়েছে, সেই টেকনিকের মধ্যে কিন্তু এই স্যান্ড ড্রেন টেকনিকটা কিন্তু যথেষ্ট ইকোনমিক্যাল চয়েস। ঠিক আছে? আর একটা কি হতে পারে, আর একটা হচ্ছে, এবার এবার আসি কনসেপ্ট। এবার যদি আমরা এই এই ছবিটাকে ভালোভাবে দেখার চেষ্টা করি, তাহলে এবার আমরা দেখব যে কিভাবে এই স্যান্ড ড্রেন গুলো তৈরি করা হয়। এই যে এই পার্টটা আমি কি বললাম, এখানে যদি তুমি ভালো করে দেখো, এইগুলো হচ্ছে ক্লে সয়েল। ঠিক আছে? যেটা কিনা ইমপারমিয়াবল, যার পারমিয়াবিলিটি খুব কম থাকে। এবার এর মধ্যে তো পোর ওয়াটার প্রেশার আছে। মেনলি এটা আমরা স্যান্ড্রেন কেন বানাই, তোমার হচ্ছে লিকুইফেকশন মিটিগেট করার জন্য, সয়েল লিকুইফেকশন কে মিটিগেট করার জন্য মেনলি আমরা এই ধরনের স্যান্ড্রেন্স গ্রাউন্ড ইমপ্রুভমেন্ট টেকনিক গুলো ইউজ করে থাকি। তো ক্লে ক্লে ম্যাটেরিয়ালটা ইম্পারভিয়াবল একটা ম্যাটেরিয়াল, সেটার মধ্যে পোর ওয়াটার প্রেশার যথেষ্ট ইনক্রিজ করছে। এবং যদি আমরা দেখি যখন আর্থকুয়েক হয়, তখন কি পোর ওয়াটার প্রেশার ইনক্রিজ হয়ে যায়। ঠিক আছে? পোর ওয়াটার প্রেশার ইনক্রিজ হয়ে যায়, ইনক্রিজ হয়ে যাওয়ার ফলে কি হয়, এফেক্টিভ স্ট্রেস জিরো হয়ে যায়।
তো এক্ষেত্রে তখন আমরা স্যান্ড ড্রেনস এই টেকনিকটা ইউজ করি। এই ড্রেনস গুলো কিভাবে বানানো হয় এইটা এবার আমরা দেখব। স্যান্ড ড্রেনসটা মেনলি বানানো হয় এর মধ্যে বোর হোল, প্রথমে আমরা এর মধ্যে ভার্টিক্যাল বোর হোল তৈরি করব, ঠিক আছে? এর মধ্যে মেনলি আমরা ভার্টিক্যাল বোর হোল তৈরি করব। বোর হোল তৈরি করার পরে এর মধ্যে একটা কেসিং প্রোভাইড করি আমরা, ঠিক আছে? বোরহোল গুলো বানালাম, বোরহোল বানিয়ে এর মধ্যে আমরা কেসিং দিলাম, ঠিক আছে? কেসিং দিলাম, কেসিং দেওয়ার পরে সেই কেসিং এর মধ্যে আমরা হচ্ছে স্যান্ড, আমরা এর মধ্যে স্যান্ড দিই, ঠিক আছে? এই যে এখানেই লেখা আছে স্যান্ড রেন্স আর ইনস্টল বাই ড্রাইভিং এ কেসিং, এর মধ্যে কেসিং দিই, কেসিং এর মধ্যে হচ্ছে আমরা স্যান্ড দিই, ঠিক আছে? স্যান্ড দিলাম, স্যান্ড দিয়ে এই জায়গাগুলোকে পুরো ফিল আপ করলাম, ঠিক আছে? এবার হচ্ছে পুরো যখন ফিল আপ করে দিলাম, তারপর আমরা করি কি, আস্তে করে কেসিং গুলোকে তুলে নিই, ঠিক আছে? আস্তে করে আমরা কেসিং গুলোকে তুলে নিই। এই যে দ্য কেসিং ইজ উইথড্রন আফটার দ্য বোরহোলস আর ব্যাকফিল্ড উইথ এ সুইটেবলি গ্রেডেড স্যান্ড হ্যাভিং এ পারমিয়াবিলিটি। এবার যে স্যান্ডটা আমরা এখানে প্রোভাইড করছি সেটা কিন্তু পারমিয়াবিলিটি অ্যাটলিস্ট 1000 টাইমস মোর দ্যান যেন কনসলিডেটিং ক্লে থেকে থাকে, মানে এই যে ক্লেটা রয়েছে, ঠিক আছে, তার থেকে যেন 1000 টাইমস মোর যেন এর পারমিয়াবিলিটি ক্যাপাবিলিটি যেন থাকে এর মধ্যে যে স্যান্ডটা দিচ্ছি। ইমপারমিয়াবল ম্যাটেরিয়াল দিলে কিন্তু হবে না, পারমিয়াবল ম্যাটেরিয়াল দিতে হবে। কেন দিতে হবে? কারণ যদি এটা পারমিয়াবল না হয় তাহলে পোর ওয়াটার প্রেশার যখন ইনক্রিজ হবে ডিউ টু আর্থকুয়েক, যাতে এই পোর ওয়াটার প্রেশার ইনক্রিজ হলে কি ওয়াটার গুলো যাতে রিলিজ হতে পারে এখান থেকে, যদি এমন ম্যাটেরিয়াল দিলাম যার মধ্যে পারমিয়াবিলিটি নেই তাহলে এখান থেকে এসকেপ করবে কি করে ওয়াটার, ঠিক আছে? তো তাহলে আমরা কি করছি, এখানে একটা বোরহোল প্রথমে ড্রিভেন করছি, বোরহোলের মধ্যে কেসিং দিচ্ছি, কেসিং দিয়ে তার মধ্যে আমরা পারমিয়াবল ম্যাটেরিয়াল লাইক স্যান্ড এর মধ্যে ড্রিভেন করছি, পুরোটা ফিল আপ করলাম, পুরো ফিল আপ করার পরে আস্তে করে আমরা কেসিংটাকে তুলে নিই, ঠিক আছে? কেসিংটাকে আস্তে করে তুলে নিই, তুলে নিয়ে জাস্ট এটাকে ফিল আপ করে দিলাম। এইভাবে মেনলি তোমার স্যান্ড ড্রেনস গুলো তৈরি করা হয়। স্যান্ড ড্রেনস এর সাইজ হচ্ছে, দ্য স্যান্ড ড্রেনস ভ্যারি ইন ডায়ামিটার, এর ডায়ামিটারটা বলছে, ঠিক আছে? এর ডায়ামিটার কিরকম হয় এটা জেনে রাখা কিন্তু খুব জরুরি, ঠিক আছে? 450 থেকে 600 মিলিমিটার কিন্তু এর ডায়ামিটারের রেঞ্জ থাকে, ঠিক আছে? এর ডায়ামিটারের রেঞ্জ কিন্তু থাকে। ও আরেকটা জিনিস, এই স্যান্ড ড্রেনস কিন্তু তোমার কুইক স্যান্ড কন্ডিশনে অ্যাপ্লাই করা যায় না, এক্সপেন্সিভ সয়েলে কিন্তু অ্যাপ্লাই করা যাবে না। কেন যাবে না? আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো এটার উপরে, আলোচনা করার বিষয় রয়েছে এটা, এটাতে আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব যে কেন আমরা এক্সপেন্সিভ সয়েলে স্যান্ড ড্রেনস ইউজ করি না। মেনলি এখন আপাতত জেনে রাখো কুইক স্যান্ড কন্ডিশনে আমরা কখনোই এই ধরনের গ্রাউন্ড ইমপ্রুভমেন্ট টেকনিক অ্যাপ্লাই করব না। এক্সপেন্সিভ সয়েলেও কিন্তু, যেটা ব্ল্যাক কটন সয়েল বলে, ব্ল্যাক কটন সয়েলেও কিন্তু আমরা স্যান্ড ড্রেন ইউজ করব না, ঠিক আছে? তারপরে করি কি, এই তো বোরহোলটা আমরা বানিয়ে এর মধ্যে স্যান্ড ড্রিভেন করলাম, তারপরে এর উপরে একটা হরাইজন্টাল ড্রেনেজ ব্ল্যাঙ্কেট দেওয়া হয়, ঠিক আছে? এর মধ্যে একটা হরাইজন্টাল লেয়ার দিয়ে দিলাম, এখানেও সম্ভবত লেখা আছে, আহ, যাই হোক, ও হ্যাঁ, এই যে লেখা আছে আফটার দ্য স্যান্ড ড্রেনস আর ইনস্টল এ ব্ল্যাঙ্কেট অফ ফ্রি ড্রেন স্যান্ড যার থিকনেস হবে 300 থেকে 900 মিলিমিটার ইন থিকনেস ইজ স্প্রেড ওভার দ্য এন্টায়ার স্যান্ড ড্রেন এরিয়া, ঠিক আছে? এখানে কিন্তু লিখে দেওয়া রয়েছে বইতে যে কি বলছে, যে যতটা স্পেস জুড়ে তুমি এখানে স্যান্ড ড্রেনস ইনস্টল করছো তার পুরো এরিয়া জুড়ে কিন্তু তোমাকে 300 থেকে 900 মিলিমিটার থিকনেসের একটা কিন্তু স্যান্ড কাভার এন্টার স্পেসে কিন্তু দিতে হবে, ঠিক আছে? মেনলি এখান থেকে ডিসিপেট হয়ে যাচ্ছে ওয়াটারটা, এখান থেকে এখানে বেরিয়ে যাচ্ছে, এখান দিয়ে ওয়াটারটা যাচ্ছে এখানে গিয়ে এখান দিয়ে ও বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে। তার উপরে একটা এমব্যাঙ্কমেন্ট আমরা তৈরি করব, মেনলি যখন হাইওয়ে গুলো আমরা বানাই। এমব্যাঙ্কমেন্ট মানে কি, একটা রেজড স্ট্রাকচার, মানে কি উঁচু ধরনের একটা স্ট্রাকচার যেটা কিনা কম্প্যাক্টেড সয়েল দিয়ে আমরা বানাই, মেনলি এগুলো হাইওয়েতে বানানো হয়।
ঠিক আছে, হাইওয়ে বানানোর আগে কিন্তু এমব্যাঙ্কমেন্ট তৈরি করে তার উপরে কিন্তু হাইওয়ে রোডওয়ে গুলো থাকে। ঠিক আছে, তার উপরে থাকবে এমব্যাঙ্কমেন্ট। তো এমব্যাঙ্কমেন্টের নিচে কিন্তু এই টেকনিকটা আমরা গ্রাউন্ড ইমপ্রুভমেন্ট টেকনিক যখন যে মুহূর্তে আমাদের প্রয়োজন হবে তখন কিন্তু আমরা অ্যাপ্লাই করব। ঠিক আছে, আরো কিছু কিছু জিনিস বেসিক কিছু কিছু আমাদের মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে যে এই যে স্যান্ড যেটা আমরা ইউজ করব বোর হোলসে, সেটা কিন্তু শুড নট কন্টেন ফাইনস। এটা কিন্তু ফাইন হলে চলবে না। ফাইন হলে কিন্তু পারমিয়াবিলিটিতে তো লো থাকবে, তাহলে আর আমার কাজ কি হলো। ঠিক আছে, পারমিয়াবিলিটি যাতে ঠিকঠাক ভাবে থাকে সেখানে কিন্তু ইউনিফর্মলি গ্রেডেড আমাদের কিন্তু স্যান্ড এখানে ইউজ করতে হবে। আর শুড নট কন্টেন হচ্ছে ফাইনস, ফাইন ম্যাটেরিয়াল কিন্তু এখানে ইউজ করলে চলবে না। আর একটা জিনিস কি করতে হবে সেটা হচ্ছে পার্টিকেলস লার্জার দ্যান 4 মিলিমিটার শুড নট বি ইউজড। এটার কিন্তু রেস্ট্রিকশন বলা রয়েছে যে 4 মিলিমিটারের লার্জার পার্টিকেল কিন্তু ব্যবহার করা যাবে না, মানে গ্রাভেল স্যান্ড এইসব জিনিস কিন্তু ম্যাটেরিয়ালে ব্যবহার করা যাবে না। ঠিক আছে, আর একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে যখনই এই বোরহোলসে ম্যাটেরিয়াল এমন ভাবে আমরা সাফিসিয়েন্টলি প্রোভাইড করব যাতে মানে এটা যাতে পারভিয়াস থাকে, সাফিসিয়েন্টলি পারভিয়াস যাতে থাকে। পারভিয়াস মানে কি, ওয়াটার যাতে মানে ও যাতে অ্যালাউ করে ওয়াটারকে এর মধ্যে দিয়ে পাস হওয়ার জন্য। এবার যদি অবস্ট্রাকশন চলে আসে ওয়াটার ফ্লো হওয়ার ক্ষেত্রে, তাহলে কিন্তু আমাদের কিন্তু কাজের কাজ কিছুই হলো না। তো পারভিয়াস কিন্তু সাফিসিয়েন্টলি পারভিয়াস যাতে হয় এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, আর একটা কি বললাম যে নট সুইটেবল ফর এক্সপেন্সিভ সয়েল। তারপর মন্ট মরিলোনাইট সয়েল বা অর্গানিক সয়েলের ক্ষেত্রে কিন্তু এটা কোনোভাবেই কিন্তু করা যাবে না। কেন যাবে না আমি নেক্সট ভিডিওতে অবশ্যই এটা নিয়ে আলোচনা করব। আর আরেকটা হচ্ছে কি যে কুইক স্যান্ড কন্ডিশনে কিন্তু অ্যাপ্লাই করা যাবে না। ঠিক আছে, তো এই জিনিসগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আর কি কি জিনিস মনে রাখতে হবে সেটা হচ্ছে এই ধরনের যে স্যান্ড রেন গুলো আমরা অ্যাপ্লাই করি সেটা কিন্তু সাইজ স্কোয়ার অথবা ট্রায়াঙ্গুলার প্যাটার্নের হয়। ঠিক আছে, এর এর স্যান্ড রেনের ডায়ামিটার হয় 450 থেকে 600। ঠিক আছে, আর কি ধরনের প্যাটার্ন আমরা ফলো করি সেটা হচ্ছে স্কোয়ার আর ট্রায়াঙ্গুলার প্যাটার্ন। ঠিক আছে, আমি একটু পরে ভিডিওতে দেখাচ্ছি। পরে একটা ছবি দেওয়া রয়েছে বইতে। ঠিক আছে, তো এই ধরনের প্যাটার্ন কিন্তু ফলো তোমাকে করতে হবে। আর একটা কি বলছে, দ্য স্পেসিং ডিপেন্ডস। স্পেসিং মানে এই স্যান্ড্রেন থেকে এই স্যান্ড্রেনের দূরত্ব। এটা কিন্তু কি বলেছে, দ্য স্পেসিং ডিপেন্ডস অন দ্য টাইপ অ্যান্ড পারমিয়াবিলিটি অফ সয়েল অ্যান্ড ইন প্র্যাকটিস ভ্যারিজ ফ্রম 1.8 to 4.5 মিটার সেন্টার টু সেন্টার ডিস্টেন্স। মানে এই স্যান্ড ড্রেনের থেকে এই স্যান্ডের সেন্টার, সেন্টার টু সেন্টার ডিস্টেন্স মানে কি এই সেন্টার থেকে এই সেন্টার যে ডিস্টেন্সটা সেটা কিন্তু আমাদের এটা মেনটেন করতেই হবে 1.8 to 4.5 মিটার বলে দেওয়া রয়েছে। ঠিক আছে, আর একটা কি করো, আর একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে স্যান্ড রেন্স যেটা আমরা ইনস্টল করি, ইনস্টল টু ডেপথ অফ ওভার 30 মিটার। এটা মেনলি কিন্তু এর হাইটটা হয় কিন্তু তোমার 30 মিটার। ঠিক আছে, আর একটা জিনিস আমি থিকনেস, হ্যাঁ থিকনেস যেটা হচ্ছে এই যে ওপরে যেটা স্যান্ড লেয়ারের হরাইজন্টাল লেয়ার যেটা দিচ্ছি ব্ল্যাঙ্কেট, সেটার কিন্তু থিকনেস আমাদের 300 থেকে 900 মিলিমিটার কিন্তু থিকনেস আমাদের রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা আর একটা ইম্পর্টেন্ট যদি এই বইটাতে দেখি সেটা হচ্ছে এর প্যাটার্ন। প্যাটার্নটা কিন্তু আমাদের একটু দেখতে হবে। আমি 2-3টে পেজ শিফট করে যাই। এখানে সুন্দরভাবে একটা ছবি ড্র করা রয়েছে স্যান্ড ড্রেনের। জাস্ট সেকেন্ড, আমি কি ঠিক একটু নিচে বোধহয় আছে। ওয়েট, আমি ছবিটা দেখানোর তোমাদেরকে চেষ্টা করছি। এখানে সুন্দরভাবে আমি যখন পড়ছিলাম বইটা তখন এর স্কেচটাও বা প্ল্যানটাও দিয়ে এই যে, হ্যাঁ সরি আমি একটু বেশি 255 নম্বর পেজে রয়েছে। এই যে দেখো
এখানে কিন্তু স্যান্ড ড্রেনের যে বললো না স্কোয়ার প্যাটার্ন বা এই যে ট্রায়াঙ্গুলার প্যাটার্ন, মানে তুমি কিভাবে প্রোভাইড করবে আন্ডার সয়েল, ঠিক আছে, তুমি কিভাবে এই যে প্যাটার্ন গুলো দেবে, এই যে এইগুলো হচ্ছে তোমার স্যান্ড ড্রেন দিয়েছে, ঠিক আছে। এটা কিন্তু তুমি টপ ভিউ থেকে দেখছো, ঠিক আছে। এই যে স্যান্ড ড্রেন গুলো এখানে একটা দিয়েছে, এখানে একটা দিয়েছে, এখানে একটা দিয়েছে, এইটা এই টোটালটা দেখো, এগুলো এক একটা স্কোয়ার প্যাটার্নে রয়েছে, নির্দিষ্ট কিন্তু ডিস্টেন্স রয়েছে বলেই দিয়েছে। এই যে সেন্টার টু সেন্টার ডিস্টেন্স, ঠিক আছে, এই সেন্টার থেকে এই সেন্টারের ডিস্টেন্স কিন্তু তোমাকে যেটা বলে দেওয়া রয়েছে সেটা কিন্তু মেনটেন করতে হবে। আর একটা ট্রায়াঙ্গুলার প্যাটার্ন, আর একটা প্যাটার্ন কি, ট্রায়াঙ্গুলার প্যাটার্ন, দেখো ট্রায়াঙ্গুলার প্যাটার্নে দিয়েছে, ঠিক আছে। এখানে একটা স্যান্ডরেন দিয়েছে, এটা একটা স্যান্ডরেন, এটা একটা স্যান্ডরেন দিয়েছে, ঠিক আছে, যার ডিস্টেন্স মেনটেন করতে হবে সেন্টার টু সেন্টার, এই যে এস বলে দিয়েছে। ওকে, এইভাবে কিন্তু স্যান্ড ড্রেন গুলো আমরা মেনলি গ্রাউন্ড ইমপ্রুভমেন্ট টেকনিকের ক্ষেত্রে কিন্তু ব্যবহার করে থাকি, ঠিক আছে। তো এই অবধি থাক ভিডিওটা, নেক্সট ভিডিওতে আমি অন্য একটা টপিক নিয়ে আসবো। আর তোমাদের যদি অবশ্যই এই ধরনের ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমরা বুঝতে পারছো কিনা, বা তোমাদের যদি অন্য কোনো টপিক জানার থাকে, সিভিল ইঞ্জিনিয়ারিং এর যদি কোনো কনসেপ্ট ইচ্ছে থাকে জানার, যে এটা বুঝতে অসুবিধা হচ্ছে এটা কি, অবশ্যই কমেন্টে আমাকে বলো। আমি চেষ্টা করব তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার, ঠিক আছে। তো সবাইকে গুড নাইট। ওকে, থ্যাংক ইউ।